নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা এক্সেল শেখা একদম শুরু করেছে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এইসব গুরুত্বপূর্ণ ফাংশন ব্যবহার করে কিভাবে সহজে আউটপুট বের করতে হয়। শুরু করার আগে একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে নোটিফিকেশন পান। আমি চঞ্চল আর আপনারা দেখছেন স্মার্ট ডাটা ট্রিক্স। চলুন তাহলে শেখা শুরু করি। তো প্রথমে আমরা অ্যাডিশন সম্পর্কে জানি। তো অ্যাডিশন মানে যোগ। আমরা 89, 73, 49, 99, 57 এই নাম্বারগুলো যোগফল আমরা বের করি। প্রথমে আমরা ইকুয়াল টু দাবাবো, তারপর সাম লিখবো, ক্যাপ দাবাবো, ব্র্যাকেট ওপেন হয়ে যাবে। এরপর পুরো রেঞ্জ আমরা নিয়ে নেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাবাবো। দেখুন আমার পুরো যোগফল চলে এসেছে। এরপরে আমরা সাবট্রাকশন সম্পর্কে জানি। তো সাবট্রাকশন মানে বিয়োগ। তো 244-এর সাথে 120 বিয়োগ করব। কিভাবে করব? তো ইকুয়াল টু 244 মাইনাস 120, এন্টার দাবা। দেখুন আমার বিয়োগ হয়ে চলে এসেছে। আমি সেল নিয়েছি যাতে আমি এখানে নাম্বার চেঞ্জ করলেও আমার এখানে বিয়োগ অটোমেটিকলি চেঞ্জ হয়। তো এখানে 244-এর জায়গায় আমি 300 যদি করে দিই, এন্টার দাবায়, দেখুন আমার অটোমেটিক্যালি বিয়োগ হয়ে চলে আসে। এটাকে নাম্বার দিয়েও আমরা করতে পারি। তো এটা আমি ডিলিট করে দিলাম। ইকুয়াল টু 300 মাইনাস 120, এন্টার দাবাবো। দেখুন 180 আমার চলে এসেছে। এক্ষেত্রে কিন্তু এখানে যদি আমি কোনো নাম্বার দাবাই, 250 যদি করে এন্টার দাবাই, কিন্তু এখানে চেঞ্জ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেলস রেফারেন্স সঙ্গে করলে এইটা ডাইনামিক হিসেবে কাজ করে থাকে। তো ডিলিট করে দিয়ে আমি ইকুয়াল টু সেলস নিচ্ছি মাইনাস D5 সেল, এন্টার দাবালাম, আমার 130 বিয়োগ হয়ে চলে এসেছে। এরপর আমরা মাল্টিপ্লিকেশন জানি। তো মাল্টিপ্লিকেশন কি কাজ করে না, মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ। তো 25-এর সাথে 10 গুণ হবে। তো সেটা কিভাবে হবে? আমি ইকুয়াল টু নাম্বার লিখেও করতে পারি, আবার আমি সেল রেফারেন্সও করতে পারি। তো প্রথমে আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি। 25 অ্যাস্টেরিক সিম্বল বা স্টার দাবালাম, দিয়ে 10, এন্টার দাবালাম। দেখুন 250 আমার গুণ হয়ে চলে এসেছে। এক্ষেত্রে যদি আমি এখানে নাম্বার চেঞ্জ করি, কিন্তু দেখুন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যদি এটা ডাইনামিক করতে চাই, তো সেক্ষেত্রে এইটাকে ডিলিট করে দিয়ে ইকুয়াল টু প্রোডাক্ট দিয়ে সেল নিয়ে নেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেওয়া। দেখুন আমার কিন্তু চলে এসেছে। এরপর যদি এইটাকে আমি চেঞ্জ করে নিই, দেখুন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা ডিভিশন সম্পর্কে জানি। তো ইকুয়াল টু প্রথমে নাম্বার দিয়ে লিখব, দিয়ে স্ল্যাশ চিহ্ন দেব, দিয়ে 10 লিখে এন্টার দাও। দেখুন 120-কে 10 দিয়ে ভাগ করলে 12 আসে। তো এখানে আমাদের দেখুন রেজাল্ট চলে এসেছে। কিন্তু এখানে যদি 120-র জায়গায় 130 লিখে দিই, এখানে কিন্তু রেজাল্ট আসবে না, কারণ আমরা এটা নাম্বার দিয়ে করেছি। এইটাকে আমরা ডিলিট করে দিয়ে ইকুয়াল টু H4/H5, এন্টার দেওয়া।
দেখুন আমার রেজাল্ট 13 এসেছে। এরপর যদি এইটাকে আমি 150 করে দিই, দিয়ে এন্টার দাবাই, দেখুন এখানে আমার অটোমেটিক্যালি রেজাল্ট চলে এসেছে। এরপর আমরা পার্সেন্টেজ সম্পর্কে জানি। তো পার্সেন্টেজ কাজ কি না, পার্সেন্টেজ হচ্ছে শতকরা। তো আমরা এই 45, 38, 69, 73 এর শতকরা হার বার করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো এটার আমি টোটাল করে নিলাম এখানে, ইজ ইকুয়াল টু সাম ব্র্যাকেট ক্লোজ এন্টার 225। তো আমি এখানে ইজ ইকুয়াল টু 225 ইন্টু ডিভাইডেড, কটা সাবজেক্ট আছে, 1, 2, 3, 4, চারটে আছে, তাই আমি এখানে 400 দিয়ে এন্টার দাও। দেখুন 0.5625 এসে গেছে, আমার শতকরা ভাগ বেরিয়ে গেছে। এরপর এটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে হোম ট্যাবে যাব, পার্সেন্টেজে গিয়ে ক্লিক করব। দেখুন এখানে আমার 56% চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা এভারেজ সম্পর্কে জানি। এভারেজ মানে গড়। তো গড় কিভাবে বের করতে হয়, তো ইজ ইকুয়াল টু এভারেজ, ট্যাব টিপে প্রথমে ব্র্যাকেট ওপেন করে নেব, তারপরে ফুল ডেটা সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দাও। দেখুন আমার এভারেজ 66.75 আমার চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা ম্যাক্সিমাম নাম্বার দেব। এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার মানে সব থেকে বড় নাম্বার। তো 89, 73, 49, 99, 57 এতগুলো নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা সেটা আমরা বের করি। তো সেটা বের করতে গেলে আমরা ইজ ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন, পুরো ডেটা সিলেক্ট করে নেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দাও। দেখুন ম্যাক্সিমাম নাম্বার 99। তো এখানে সব থেকে বড় নাম্বার কোনটা, 99, তাই এখানে 99 বেরিয়ে গেছে। এরপর আমরা মিনিমাম নাম্বার দেব। তো মিনিমাম মানে সব থেকে ছোট নাম্বার। তো এইগুলোর মধ্যে সব থেকে ছোট নাম্বার কোনটা সেটা আমরা বের করব। তো ইজ ইকুয়াল টু মিন ব্র্যাকেট ওপেন, পুরো ডেটা সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন 95, 73, 27, 81, 62, তার মানে সব থেকে ছোট সংখ্যা হলো 27। তো আমার দেখুন এখানে 27 বেরিয়ে গেছে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও আনবার চেষ্টা করব। নমস্কার।